রোড ম্যাপ নিয়ে আমরা বলেছি, আমি তো বলেছি উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে, কিন্তু আমাদের সকল সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন, ওনারা বলেছেন যে আপনি হতাশ হবেন না, আপনি যে সমস্যাগুলো আছে ত্রুটিগুলো আছে এগুলো দূর করে যান। আমাদের সিনিয়র রাজনীতিবিদরা অনেক শক্ত এবং মজবুত বিভিন্ন বিষয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরো পেকে উঠছে। সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেঈমানি করা হবে, এবং এই কাজটা করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটুকু করণীয়, সেই করণীয়টাকে আমরা যেমন নিজেদের উপলব্ধি নিয়ে সামনের দিকে অগ্রসর হব, সরকারেরও উচিত হবে এই সহযোগিতাটাকে আরো ফলপ্রসূ করে, যাতে রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করতে পারি। আমাদের এখানে আমরা যারা একসাথে গিয়েছিলাম তারা প্রায় সমস্ত রাজনৈতিক দল, ওনাকে আসলে আমাদের জায়গা থেকে তার প্রতি আমাদের সমর্থন, তাদের সরকারের প্রতি আমাদের সমর্থনের কথা আমরা সম্মিলিতভাবে তাদেরকে জানিয়েছি। এবং আমাদের দিক থেকে আমরা বলেছি যে এখানে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দাঁড় না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্যে, এবং এটা করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে তার আস্থায় নেওয়ার জন্যে, এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সাথে আসলে সরকারের আপাত দৃষ্টিতে এক ধরনের পার্থক্য কিংবা আসলে মানে সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে হয়, সেইটা যেন আসলে তারা তাদের দিক থেকে নিয়ে তারা যেন এটাকে সমাধান করতে পারেন, সেই জন্য তাদেরকে উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছি। আমরা একটা নির্বাচন আর বেশি বিলম্ব না করে তাদের যে ঘোষিত রোডম্যাপ তার মধ্যেই আসলে নির্বাচন আয়োজন করার জন্যে তাদেরকে আমরা অনুরোধ করেছি। এবং সংস্কারের রাজনীতি এবং নির্বাচনের রাজনীতির মধ্যে যে মৌলিক পার্থক্য আছে, সংস্কারের জন্য যে আসলে সমঝোতা লাগে এবং নির্বাচনের পরিবেশটা যে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ হয়, এই দুইটা পরিবেশের সম্পর্কে পার্থক্যটা জানিয়ে জনগণের মধ্যে তাদের অবস্থানটা পরিষ্কার যৌক্তিকভাবে তুলে ধরার জন্য আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করেছি এবং আমরা তাদেরকে সহায়তা করার কথা বলে আসছি।